সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই রেসিপি ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার এবং বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। এই প্যানকেকগুলো এতটাই মজার হয়ে থাকে যে শুধু ছোটরা নয়, বড়রাও খুব মজা করে খাবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আলাদা বাটিতে করে আগে ভেঙে নিয়েছি যাতে নষ্ট ডিম না পড়ে। 2টি ডিমের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি আপনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনি গলে সম্পূর্ণভাবে ডিমের সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে নাড়তে থাকবো। আপনি চাইলে এই কাজটি কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আর ডিমেরও যাতে কোনো লাম্পস না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। চিনি পুরোপুরি গলে ডিমের সাথে মিশে গিয়েছে, তাই তো ডিমের রঙও কিছুটা হালকা হয়ে এসেছে। এখন এই ডিমের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। ডিমের সাথে এই উপকরণ দুটিও মিলিয়ে নিব। খুবই অল্প সময়ের মধ্যে মেলানো হয়ে গিয়েছে। এবারে শুকনো উপকরণগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি চেলে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারের লবণ পছন্দ না হলে স্কিপ করতে পারেন। শুকনো উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন এভাবে চেলে নেওয়ার জন্য, তাহলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া রুম টেম্পারেচারে থাকা লিকুইড গরুর দুধ। এখন এই সব কিছু সুন্দরভাবে সময় নিয়ে আস্তে ধীরে করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সময় নিয়ে স্মুথ এবং পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে। ব্যাটার যত পারফেক্ট এবং স্মুথ হবে, প্যানকেকের টেস্টও তত সুন্দর হবে। 1 কাপ দুধ দিয়ে ব্যাটার তৈরি করার পরে ব্যাটার বেশ টাইট মনে হচ্ছে, আর একটু পাতলা দরকার, তাই কিছুটা পরিমাণ দুধ আরো অ্যাড করে দিলাম। ব্যাটার অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হওয়া যাবে না। কি পরিমাণ ঘন হবে সেটি আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি। প্যানকেক তৈরির জন্য এরকম গোল চামচ বা কাপ অথবা মেজারিং কাপ যেটাই ব্যবহার করুন না কেন, যে কোনো একটি ব্যবহার করতে হবে। আমি চামচ ব্যবহার করছি না, কাপ ব্যবহার করছি, কারণ চামচ দিয়ে তৈরি করতে গেলে বেশ অনেকগুলো হবে এবং অনেক সময় লাগবে। তাই তো সময় সেভ করার জন্য আমি মেজারিং কাপ ব্যবহার করছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে একদমই হালকা তেল ব্রাশ করে নিচ্ছে। ফ্রাই প্যানের ঠিক মাঝ বরাবর নির্দিষ্ট একটি জায়গায় ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ছড়ানোর বা ফ্রাই প্যান নড়াচড়া করানোর কোনো প্রয়োজন নেই। ব্যাটার নিজ দায়িত্বেই ছড়িয়ে যাচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রাখতে হবে এবং লো হিটে রেখে প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। যখনই প্যানকেকের উপরে পুরোটা জায়গা জুড়ে বাবলস তৈরি হবে তখনই উল্টে নেবেন। প্যানকেকটা উল্টে অপর সাইড কয়েক সেকেন্ডের জন্য ভেজে প্যানকেকটি এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটি প্যানকেক আমি তৈরি করে দেখাচ্ছি। ফ্রাই প্যানের নির্দিষ্ট একটি জায়গায় ব্যাটার ঢেলে অপেক্ষা করছি। যখন প্যানকেকের উপরের সাইডে এরকম অসংখ্য ছিদ্র যুক্ত হয়েছে তখনই আমি প্যানকেকটি উল্টে দিয়েছি এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করছি অপর সাইডটি ভেজে নেওয়ার জন্য। প্যানকেকটি উল্টে আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। প্যানকেকগুলো রাখা দেখেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।